এইভাবে একবার বাসায় চিকেনটা বানিয়ে দেখুন, আপনার দর কিন্তু হেভি বেড়ে যাবে। আর এই রেসিপিটার নামই তো হচ্ছে চিকেন দরবারি। এমন ভাবে আজকে রান্না করে দেখাবো না, যেমন টেস্টি হবে তেমনি তাড়াতাড়ি। চিকেনটাকে সুন্দরভাবে কাটিং করে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছেন, ভেরি গুড, একেই বলে চিকেন লাভার। তাহলে দেরি না করে একটি স্পেশাল মশলা তৈরি করার জন্য প্রথমে 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া, 1 চামচ কালো গোলমরিচ, দারচিনি আর শুকনো লঙ্কা দিয়ে এগুলোকে শুকনো খোলায় ভালোভাবে ভেজে নিতে হবে। যখন এই মশলাগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে যাবে এবং মশলা থেকে সুন্দর একটা অ্যারোমা বের হবে, ঠিক ওই পর্যায়ে এই মশলাগুলোকে নামিয়ে ঠান্ডা করে এরপর মিক্সির মধ্যে ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। চিকেন তৈরির জন্য আমার স্পেশাল মশলাটা কিন্তু একদম রেডি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে প্যানের মধ্যে দিয়ে দিব তেল, আর তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। যখন পেঁয়াজ কুচিগুলো ঠিক বেস্তার মতো করে ভেজে নেওয়া হয়ে যাবে, ঠিক ওই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। পানি দিয়ে দেওয়ার পর এগুলোকে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব। এরপর এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিব 1 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন, আর ভেজে রাখা স্পেশাল মশলাটা দিয়ে দিব 1 টিস্পুন। পরিমাণ মতো লবণ দিয়ে এগুলো কিছুক্ষণ মিশিয়ে নেব। এরপর দিয়ে দেবো টমেটো কুচি, আদা রসুন আর কাঁচামরিচের পেস্ট দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ। এখন এগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব। সবগুলো মশলা যখন সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে যাবে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, ঠিক ওই পর্যায়ে এখানে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে দেওয়ার পর এগুলোকে মশলার সাথে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব। এই সময় চিকেনটাকে এমনভাবে কষাতে হবে যেন এখানে 50% মতো সেদ্ধ হয়ে যায়। যখন চিকেনের উপর থেকে এরকম তেল উঠতে শুরু করবে, ঠিক ওই পর্যায়ে এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিতে হবে। পানি দেওয়ার পর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যাতে করে চিকেনটা প্রপারলি সেদ্ধ হতে পারে। আমি 4-5 মিনিট পর ঢাকনা তুলে চিকেনটাকে আরেকটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে চিকেনটা তলানির মধ্যে লেগে না যায়। চিকেনটা যদি তলানির মধ্যে লেগে যায় তাহলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে, তখন ভিউয়ার্স মাংস খেতে একটু ভালো লাগবে না।